বলছে পর্দা মনের ব্যাপার, বলছে না, বলছে মন ভালো মন হিসাব সব ভালো। এই বোকা কোথাকারে, বলছে আমার নিয়ত তো ঠিক আছে, আমি ওর দিক তাকাবো কেন, আমার নিয়ত ঠিক। এখন আমি আপনাকে একটা জিনিস বোঝাই, দেখি বোতলটা, এর ভিতরে ধরে নেন এখন বিষ আছে, ধানে দেওয়া বিষ, আপনার পেটের যন্ত্রণা হচ্ছে, আপনি নিয়ত করুন যে এটা ওষুধ, বলে খেয়ে নেন তো দেখি, কাজ হবে? কারণ আপনার তো নিয়ত ভালো ছিল, আপনি তো ভেবেছেন ওষুধ। অসুবিধা কি করে আছে? অসুবিধা অসুবিধা আছে। তার মানে সব জায়গাতে নিয়ত ভালো হলে হয় না, মালটা দেখতে হয়, তাই না? হ্যাঁ, মানুষের ব্যাপারে এরকম। দুনিয়ার সব ইঁদুরেরা চোখ বন্ধ করে বলছে যে আমাদের বিড়াল আর দেখতে পাবে না, তাই না? আবার কিছু মহিলারা এরকম বলছে, কি বলছে? বলছে না বয়স হয়ে গেছে, আমি আর কি পর্দা করব, আমার আর পর্দার বয়স আছে। এই পাগলি কোথাকারে, যেমন বেগুন তেমন কাস্টমার, কানা বেগুন নিয়ে যান মুচি কাস্টমার, ভালো মাল হাটে নিয়ে যান ভালো লোক কিনবে। কি বললাম বুঝলে না? তোমার যে 60 বছর বয়সে তুমি বলছো আমি আর কি পর্দা করব, তুমি যখন রাস্তায় দিয়ে যাবে তখন দেখবে 68 বছরের ফটিকের বাপ বসে আছে ওখানে দেখার লেগে, যে এবার সাইফুলের বউ আসবে। কি বলছি বুঝতে পারছেন না? যেমন মাল তেমন কাস্টমার। এসব অভিনয় করে আমাদের কম তো বোঝাতে আসবেন না, আপনার পাগল বরকে বোঝাতে পারবেন, পাড়া প্রতিবেশীকে বোঝাতে পারবেন, অন্তত আমাদেরকে বোঝাতে পারবেন না আপনি। কি বললাম বুঝলেন? পর্দা এটা বাধ্যতামূলক। কে বলেছে আপনাকে নফল রোজা রাখতে? কে বলেছে আপনাকে নফল নামাজ পড়তে? কে বলেছে আপনাকে জলসা শুনতে আসতে হবে? কে বলেছে আপনাকে বাজারে যেতে হবে? কিন্তু আল্লাহর অর্ডার, আপনার পর্দা ফরজ। খুব মাথায় রাখবেন মায়ের আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসানাত ফারজাহা, তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো, ও আতাত বালাহা, স্বামীর সেবা করো, তাহলে যাবে কোথায়? কোথায়? ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাব, তাহলে জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের স্ত্রীদের, আমাদের মেয়েদের পর্দার ব্যাপারে ভাবাবো তাদের, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাদের বলবেন ইসলামিক বইপত্র পড়তে, দ্বীনের জ্ঞান অর্জন করতে বলবেন।